ইসরায়েলের সাথে বিরোধ পূর্ণমাত্রার যুদ্ধে পরিণত হলে হিজবুল্লাহ কি সামাল দিতে পারবে? এপির প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। মধ্যপ্রাচ্যে ইরান সমর্থিত সংগঠনের হাজার হাজার যোদ্ধা রয়েছে যারা লেবাননে হিজবুল্লাহকে সমর্থন করতে প্রস্তুত। ৮ মাসেরও বেশি সময় ধরে লেবানন ও ইসরায়েলের সীমান্তে প্রায়ই হামলা পাল্টা হামলার ঘটনা ঘটেছে। তবে দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ সামরিক কমান্ডার নিহত হওয়ার পর এই উত্তেজনা বেড়ে যায়। প্রতিশোধ হিসেবে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে শত শত রকেট ও ড্রোন নিক্ষেপ করে। ইসরায়েলি কর্মকর্তারা লেবাননে সম্ভাব্য সামরিক হামলার হুঁশিয়ারি দিয়েছেন। যদি হিজবুল্লাহ তাদের আক্রমণ বন্ধ না করে এবং সীমান্ত থেকে সরে না যায় তবে যুদ্ধে যাওয়ার ইঙ্গিত দিয়েছে ইসরায়েলি বাহিনী। হিজবুল্লাহ অবশ্য যে কোনো উত্তেজনার জন্য প্রস্তুত বলে জানিয়েছে এবং দাবি করেছে যে ১ লাখ যোদ্ধা পুরোপুরি প্রস্তুত। লেবানন, ইরাক, আফগানিস্তান এবং পাকিস্তানের এই ইরান সমর্থিত যোদ্ধারা এর আগে সিরিয়ায় প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে সমর্থন করে একসঙ্গে যুদ্ধ করেছে। সংঘাত তীব্র হলে তারা ইসরায়েলের বিরুদ্ধে লেবাননে আবারও যোগ দিতে পারে। হিজবুল্লাহর নেতা হাসান নাসরাল্লাহ জানিয়েছেন, ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন এবং অন্যান্য দেশের নেতারা হিজবুল্লাহকে সহায়তা করার জন্য কয়েক হাজার যোদ্ধার প্রস্তাব দিয়েছেন। যদিও নাসরুল্লাহ এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তিনি জানিয়ে দিয়েছেন, হিজবুল্লাহর কাছে এরই মধ্যে মোতায়েন করতে পারে এর চেয়েও বিশাল বাহিনী রয়েছে। বর্তমান সংঘর্ষে প্রাথমিকভাবে ক্ষেপণাস্ত্র এবং ড্রোনের মতো উচ্চ প্রযুক্তির অস্ত্র জড়িত, যার জন্য শুরুতে প্রচুর সংখ্যক যোদ্ধার প্রয়োজন হয় না। তবে বিশেষজ্ঞরা বলছেন, যদি একটি পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হয় এবং এটি দীর্ঘ সময়ের জন্য চলতে থাকে তবে হিজবুল্লাহকে লেবাননের বাইরে থেকে অতিরিক্ত সমর্থনের উপর নির্ভর করতে হবে। ইরানের সাথে জোটবদ্ধ দলগুলোকে প্রায়শই প্রতিরোধের অক্ষ হিসেবে উল্লেখ করা হয়। তারা ইসরায়েলের বিরুদ্ধে যৌথ অভিযানে জড়িত হওয়ার ইচ্ছা প্রকাশ করেছে। বিভিন্ন যুদ্ধফ্রন্ট জুড়ে ঐক্যের এক বিশাল কৌশল হিসেবে প্রতিরোধ যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে যাচ্ছে। ইসরায়েল গাজায় হামাসের বিরুদ্ধে আক্রমণ শেষ না করা পর্যন্ত মধ্যপ্রাচ্যের প্রতিরোধ সংগঠনগুলো ইসরায়েলে হামলা চালানোর ঘোষণা দিয়ে রেখেছে। বিদেশি যোদ্ধাদের আগমনের সম্ভাবনাকে বেশ ভালোভাবেই বিবেচনায় নিয়েছে ইসরায়েল। ইসরায়েলি কর্মকর্তারা লেবানন ইসরায়েল সীমান্তে যে কোনো সংঘর্ষে ইরাক ও ইয়েমেনের মিলিশিয়াদের পাশাপাশি আফগানিস্তান ও পাকিস্তানের জিহাদিদের জড়িত থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। উত্তেজনা প্রশমিত করতে এবং একটি শান্তিপূর্ণ সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা অব্যাহত রয়েছে। বৃহত্তর সংঘাতের ঝুঁকি সম্পর্কে বিভিন্ন মহল থেকে সতর্কতা জারি করা হয়েছে। ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে সর্বশেষ বড় সংঘর্ষ ২০০৬ সালে হয়েছিল এবং ৩৪ দিন স্থায়ী হয়েছিল, যার ফলে উভয় পক্ষের উল্লেখযোগ্য সংখ্যক হতাহত এবং বাস্তুচ্যুত হয়েছিল।